মনিকা, যদি কেউ 100 হাঁস লালন পালন করে, হ্যাঁ, আবদ্ধভাবে, মাসে কত টাকা ইনকাম করতে পারবি? মাসে তাও তো আপনি 10 থেকে 15,000 টাকা ইনকাম করতে পারবি। মাসে প্রতি মাসে 10 থেকে 15,000 টাকা ইনকাম করতে পারবি যদি কেউ আবদ্ধভাবেও 100 হাঁস লালন পালন করে। এটা কি আসলে সত্যি না মিথ্যে? আসলে সত্যি, ওটা আমি কি আসলে কথা বলছি? সত্যি কথা, কারণ তুমি যেটা বলবা এই ভিডিওটা হাজার হাজার দর্শক দেখবি। এই ভিডিওটা দেখে হাজার হাজার উদ্যোক্তারা খামার করবি। ঠিক আছে, একটা মিথ্যা কথা বলার চেষ্টা করবে না। তোমার রিজেক্ট কিন্তু তুমি জন্মের আগে আল্লাহ তোমার রিজেক্ট দিয়ে দিছে। হ্যাঁ, তুমি হয়তো বা ভাবতেছো যে ইউটিউব থেকে বা ফেসবুক থেকে কিছু ভিউ পাওয়ার আশায়, কিছুটা ডলার ইনকাম করার আশায় মিথ্যা কথা বলে তুমি সাধারণ জনগণ বা সাধারণ উদ্যোক্তা ফাঁসে দিবে। হ্যাঁ, এটা যদি ভেবে থাকো তাহলে তুমি নিজের পায়ে নিজেই কুড়াল মারবা। ঠিক আছে, মানুষের ক্ষতি করলে, তুমি যদি মানুষের 1 হাত ক্ষতি করতে চাও, তোমার আপনি 2 হাত ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, এই কারণে যেটাই বলবা সত্যি কথা বলবা। ঠিক আছে, 100 হাঁস পালন করে প্রতি মাসে 10 থেকে 15,000 টাকা ইনকাম করতে পারবি একজন, তাই না? আচ্ছা, যদি 100 হাঁস পালন করতে চায় সেক্ষেত্রে কয় হাত বাই কয় হাত ঘর প্রয়োজন? 100 হাতের জন্য ধরেন যে কয় হাত বাই কয় হাত? 8 হাত বাই 10 হাত না? 100 হাঁসের জন্য 8 হাত বাই 10 হাত একটা ঘরের প্রয়োজন, ঘরের প্রয়োজন আছে, তাই না? আচ্ছা, 100 হাঁস পালন করার জন্য কয় শতক জায়গা লাগবে সর্বোচ্চ? সর্বোচ্চ আপনি 5 শতক হলে মানে 100 হাঁসে 100 হাঁস পালন করতে পারবি। 5 শতক না, ধরো 2 শতক কিংবা 3 শতক জায়গা হলেই হবি। মানে 5 শতকে তো মানে ভালো হচ্ছে, রিল্যাক্সে হবি, ওতে ধরেন যে ওই হাঁসটা ধরেন যে থাকতে আরাম পাবে, রিল্যাক্সে থাকতে পারবি। সর্বোচ্চ সর্বনিম্ন 2 থেকে 3 শতক জায়গা হলেও আপনারা 100 হাঁস লালন পালন করতে পারবেন, তাই না? আচ্ছা, 100 হাঁস একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত, হ্যাঁ, যদি কেউ আবদ্ধভাবে পালন করতে চায় সেক্ষেত্রে কত টাকা খরচ হবে? আর যদি কেউ খাল বিল নদ নদী বা হাওরে মুক্তভাবে লালন পালন করতে চায় সেক্ষেত্রে কত টাকা খরচ হবে? বলো। হবে ধরেন যে আপনি 100 হাঁসে থেকে 60,000 টাকা ইনভেস্ট করতে হবে, খরচ হবে। আপনি যদি 100 হাঁস আবদ্ধভাবে লালন পালন করতে চান সেক্ষেত্রে একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত ঘর বাদ দিয়ে, তাই না, ঘরের খরচা বাদ দিয়ে আপনার 50 থেকে 60,000 টাকা ইনভেস্ট করতে হবে, তাই না? আর যদি আপনি মুক্তভাবে লালন পালন করতে চান সেক্ষেত্রে আপনার খরচা হবে হচ্ছে যে কত, সর্বোচ্চ 25 থেকে 30,000 টাকা, তাই না? আচ্ছা, একজন নতুন উদ্যোক্তা বা নতুন খামারি এই হাঁস কোন সময় পালনের সঠিক উপযুক্ত সময়? মানে ধরো যে একজন উদ্যোক্তা বা একজন খামারি হুটহাট করে যে কোনো সময় খামার করলে লাভবান হতে পারবি? মানে এটারও একটা সিজন বা সময় আছে। হ্যাঁ, এই সিজন বা সময়ে যদি কেউ লালন পালন করে সেক্ষেত্রে অধিক লাভবান হতে পারবি, তাই না? আচ্ছা, এই সময়টা কোন সময়? মানে এমন ভাবে খামারে বাচ্চা তোলা লাগবে যাতে ওই হাঁসগুলো কখন থেকে ডিম পাড়া শুরু করে? শুরুতে মানে ডিম দেওয়া শুরু করে। মানে আপনি খামারি, আপনি উদ্যোক্তা, এমন ভাবে হাঁস খামার শুরু করবেন যাতে আপনার হাঁসগুলো গরমের শেষে, অর্থাৎ গরমের শেষে শীতের শুরুতে ডিম দেওয়া শুরু করে, তাহলে আপনি ওই খামার থেকে অধিক লাভবান হতে পারবেন, তাই না? আর শীতের সিজনে ডিমের দাম সর্বোচ্চ বেশি, আর ডিমের চাহিদাও সর্বোচ্চ বেশি, তাই না? গরমের সিজনে ডিমের চাহিদা কম, ডিমের দাম কম। হ্যাঁ, গরমের সিজনে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে ডিমের দাম সর্বনিম্ন রেট থাকে, তাই না? তো আপনারা যারা নতুন হাঁস খামার করবেন অবশ্যই আজকের ভিডিওটা দেখলে হয়তো বা কিছু হলেও হাঁস পালন বিষয়ে সঠিক তথ্য পরামর্শ পাবেন আপনারা, তাই না? তো এরকম হাঁস পালনের সঠিক তথ্য পরামর্শ এবং হাঁসের বাচ্চা, মনিকা তুমি কি হাঁসের বাচ্চাও বিক্রি করো, তাই না? তো আপনারা চাইলে মনিকার কাছ থেকে অরিজিনাল খাকি ক্যাম্বেল, ওই যে মনিকার যে লাল হাঁসগুলো, এক কালার লাল বাদামি খাকি ক্যাম্বেল হাঁস নিতে পারবি, তাই না? এটা তুমি তাও আবার কি হোম ডেলিভারির মাধ্যমে দিচ্ছ? হোম ডেলিভারির মাধ্যমে দিচ্ছ। তো আপনারা চাইলে আমাদের কাছ থেকেও নিতে পারেন বা আপনারা আপনাদের নিজ জায়গা থাকলেও সেখান থেকেও আপনারা কালেক্ট করতে পারেন, তাই না? তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট মনিকা, আপনারা
আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনি খামারি যেখান থেকেই বাচ্চা নেন না কেন 2-4-5 টাকা বেশি দিয়ে ভালো মানের এ গ্রেডের বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন, তাই না? 2 টাকা কম দিয়ে আপনি ওই গড় বাচ্চা নিয়ে ওই মানে খামার করে কিন্তু লাভবান হতে পারবি। দেখেন যে 2-8 টাকা ধরেন যে বাঁচাবে যায় ধরেন যে খামার করবে যায় লাখ লাখ টাকা লস খায়, লাখ লাখ টাকা তারা তো এই ভুলটা আপনারা করবেন না। তো আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।